হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে মাত্র 10 মিনিটে কিভাবে ক্রিসপি চিকেন তৈরি করে নেওয়া যায় সেই রেসিপি শেয়ার করব। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের স্ন্যাক্সে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এখানে আমি চিকেন নিয়েছি প্রায় 200 গ্রামের মতো। চিকেনগুলোকে এভাবে লম্বা এবং পাতলা করে কেটে নিয়েছি। এরপর এখন এর মধ্যে আমরা দিয়ে দিব একটা ডিম, এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ধনিয়া গুঁড়া দিব হাফ চা চামচ, জিরা গুঁড়া দিব হাফ চা চামচ আর গোলমরিচ দিয়ে দিব 1/4 টিস্পুনের মতো। হাফ টিস্পুন লবণ দিয়ে দিব আর দিয়ে দিব 1/4 টিস্পুন টেস্টিং সল্ট। টমেটো কেচাপ দিয়ে দিব 1 টেবিল চামচ, সয়া সস দিয়ে দিব 1 চা চামচ আর সবশেষে দিয়ে দিব লেবুর রস 1 চা চামচের মতো। লবণটা এখানে কমই ব্যবহার করা হয়েছে কারণ এখানে আমি সয়া সস ব্যবহার করেছি আর সয়া সসে লবণ থাকে। এখন এখানে আমি সবকিছুকে ভালো মতো মিক্স করে নিব। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আপনারা চাইলে এটাকে 10 মিনিটের মতো রেস্টে রাখতে পারেন। যেহেতু আমি কম সময়ের মধ্যে করছি তাই আমি আর রেস্টে রাখবো না। এখন এটাকে আমরা সাইডে রেখে কোটিংয়ের জন্য শুকনো উপকরণগুলো রেডি করে নেব। কোটিংয়ের জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গার্লিক পাউডার, আপনাদের কাছে না থাকলে সেটা স্কিপ করতে পারেন। দিয়ে দেব 1/4 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ। এবার আমরা সবকিছুকে ভালো মতো মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন আমরা এর মধ্যে 1 পিস চিকেন দিয়ে দিব। এখন চিকেনটাকে শুকনো উপকরণের সাথে আমি ভালোভাবে কোট করে নেব। ভালোভাবে কোট করে নেওয়ার পর এভাবে ঝাঁকিয়ে এক্সট্রা ময়দাগুলো ফেলে দিতে হবে। কোটিং করার পর এখন আমরা সরাসরি চিকেনগুলোকে তেলে ভেজে নেব। এখন এখানে আমি সবগুলো চিকেন একইভাবে কোটিং করে দেরি না করে সরাসরি চুলায় ভাজতে চলে যাচ্ছি। বিকেলের নাস্তায় বাচ্চারা এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটি খুব বেশি পছন্দ করবে। চুলায় এখানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব চিকেনগুলো। তেলটা ঠিক মতো গরম করে এখানে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। চিকেনগুলো কোটিং করার পর কোনোভাবেই রেস্টে রাখা যাবে না, সরাসরি তেলে ভেজে নিতে হবে। যেহেতু এই চিকেনগুলো খুবই পাতলা করে কাটা তাই এই চিকেনগুলো ফ্রাই হতে খুব বেশি সময় লাগবে না। এরকম করে গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমরা এখন চিকেনগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এখানে চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গিয়েছে, পছন্দ মতো কালার চলে এসেছে, তাই আমি চিকেন ফ্রাইগুলোকে এখন চুলা থেকে নামিয়ে নিব। এভাবে করে আমি সবগুলো চিকেন আমি এখানে ভেজে নিয়েছি। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল 10 মিনিটে খুবই মজাদার এবং খুবই সহজে তৈরি চিকেন ফ্রাই।
আপনারা বাসায় অবশ্যই আমার আজকের রেসিপিটি ট্রাই করবেন, আর আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটিতেও ক্লিক করে দিবেন।